কত আলেম উলামা ইতিহাসে যাই না পাওয়া, আজকে তাদের কথা ভুলবো না কোনদিন, ভুলবো না কোনদিন। তোমাদের অবদান, তোমাদের অবদান, তোমাদের অবদান, তোমাদের অবদান, তোমাদের অবদান। আমার সোনার ভারত তোমায় ভালোবাসি, গর্ব করি ফখর করি মোরা ভারতবাসী, মোরা ভারতবাসী, মোরা ভারতবাসী, মোরা ভারতবাসী। সম্পদের সোনার দেশ যাই না কোথাও পাওয়া, সম্পদের সোনার দেশ যাই না কোথাও পাওয়া। সেই দেশকে ভালোবাসি না জীবন লাগা, কত জান কুরবান এই দেশের তরে, কত জান কুরবান এই দেশের তরে, এই দেশের তরে, এই দেশের তরে, এই দেশের তরে, এই দেশের তরে। আমার সোনার ভারত তোমায় ভালোবাসি, গর্ব করি ফখর করি মোরা ভারতবাসী, মোরা ভারতবাসী, মোরা ভারতবাসী, মোরা ভারতবাসী। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাদ্রাসার কোষাধ্যক্ষ জনাব আবুল হাসান ভাই, তিনি দু চার কথা একদম সংক্ষেপে আমাদের সামনে বলবে। তারপর পরই আমরা আর একটা গজল শুনবো আমাদের স্টুডেন্টদের কাছ থেকে, তারপর আমরা আমাদের র্যালিতে বেরিয়ে যাব। আসসালামু আলাইকুম। সর্বপ্রশংসা আল্লাহর, যিনি আমার মতো এক গুনাহগারকে স্বাধীনতার ৭৮তম বৎসর উদযাপনের জন্য নাগরপুর আজিজিয়া হেফজুল কোরআনিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাঙ্গণে দাঁড়িয়ে দু চার কথা বলার সুযোগ দিয়েছেন। সেই রব্বুল আলামিনের কাছে সর্বোপরি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং শুকরিয়া আদায় করি। তারপর পরই তাঁর প্রিয় হাবিবের প্রতি অসংখ্য দরুদ এবং সালাম। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। এই দিনটা খুবই আনন্দেরই, কিন্তু এই স্বাধীনটা একই দিনে আসেনি। হাজারো হাজারো মানুষের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যম দিয়েই এই স্বাধীনতা এসেছে। কত আলেম, সাধারণ মানুষ তারা জীবন দিয়েছে এই ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। আমাদের আজ আনন্দের বিষয় এটাই যে আমরা কত আনন্দ করে ভারতের তিরঙ্গা পতাকা উড়িয়ে মহা সমারোহ করে আজ আমরা স্বাধীন বাস করছি এবং স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা দাবি করতে পারছি। কিন্তু এমন একটা সময় ছিল যেদিন আমরা ছিলাম ইংরেজের গোলাম। ইংরেজরা আমাদেরকে যেটা বলেছে সেটা আমাদেরকে করতে হয়েছে। তাদের বিরুদ্ধাচরণ করার মতন পরিস্থিতি আমাদের ছিল না। তারা আমাদের দেশের যে সম্পদ পেয়েছে তাদের দেশে নিয়ে গিয়ে অকাতরে বহুত পয়সা তারা রোজগার করেছে। আমাদেরকে তারা দাস হিসেবে বানিয়ে রেখেছিল। ওই সময় কবি নজরুল তিনি তাঁর লেখনীর মাধ্যম দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদেরকে তিনি জাগিয়েছেন। ভাঙরে ভাঙ লোহার কাপড়, দুর্গম গিরি কান্তর মরু, দুস্তর পারাবার, এইরকম তিনি সাধারণ মানুষদেরকে জাগানোর জন্য বহু কবিতা তিনি লিখেছেন। এবং ওই সময় হাফেজ, মাওলানা যারা মানে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য এগিয়ে এসেছেন তাদের নাম আজ ইতিহাসে নেই। ইতিহাসে না থাকলেও তারা আমাদের হৃদয়ের মণি মণি কোঠারে তারা স্থান পাবেন। আল্লাহ পাক তাদেরকে যেন উত্তম এজাজা দেন এবং আমরা তাদের শান্তি কামনা করব। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর পরই আবু খায়েরকে স্টেজে আসার জন্য বলছি। ছোট একটি গজল, দেশাত্মবোধক গজল সে বলবে, ধীর স্থিরভাবে শ্রবণ করব।